বোকা মিলন হলো বোর সেলোয়ার পিন্দা হয়ে রয়েছে। কাহিনী হচ্ছে কি, আমাগুলো আগে মুরগির ফার্মা ছিল। মানে মুরগির ফার্মে কাজ করার জন্য সুদূর মাগুরার থেকে একটা খেপা পাড়া করে আনছিলাম। এই খেপা নাম হলো মিলন। মানে ও খেপা হওয়ার পাশাপাশি প্লাস হইতেছে পাগলা। মানে কথায় কথায় রেগে যায়, ভালো কথা কইলে ওর আগে, খারাপ কথা কইলে ওর আগে, আবার মনে করেন কিছু না কইলে ওর আগে। মানে কি যে একটা পেরেশানের ভিতরে আসছিলাম ভাই। এর ভিতরে একদিন কি একটা কামে ভুল করছে বুঝছেন, আমার বড় ভাই দিছে ওরা ঝাড়ি, মানে ঝাড়ি জুড়ি খায়া অর্থ মনে করে ভুলে গেছে। ও ঘরের ভিতরে যায় দরজা মরজা আটকে হইছে। এখন রাত্রে বেলা ওরা ডাক পারি খাওয়ার লিগে, ওই মিলন খায় যা খায় যা। ও কথা কয় না, উত্তরও নেয় না। কতক্ষণ পরে কইতাছে, কয় আমি খাবো না, আমি ঘুমাইছি। ঠিক আছে, পরে কই তুই না কথা কস, তুই ঘুমাইছিস কেমনে? ওই তো আমি ঘুমাইছি, আমি খাবো না। পরে কই তাহলে দরজা খুলে, তোর খাওয়া লাগবো না। পরে কতক্ষণ কটার পরে হালাই দরজা খুলে যায়, আবার হয়ে রয়েছে। এই বৈশাখ মাসের গরম ভাই বুঝছেন, এই গরমের ভিতরে হালাই এই কম্বল মম্বল জড়ায় হয়ে রয়েছে। এখন আমি যে কম্বল টান দিছি, দেখি কি হালাই সেরিগো সালোয়ার পিন্দা হয়ে রয়েছে। আমি তো দেখে পুরা বোকা সোদা হয়ে গেছি। কই কি রে তুই এই সেরিগো সালোয়ার পিন্দা হয়ে রয়েছিস কে? কয় এখানে হলো আমার বোর, আমি বোরটা নিয়ে আইছি। আমি কই বোরটা নিয়ে আইছিস মানে? কয় হ, আমি ওরে খুব ভালোবাসি তো সেই জন্য আমি নিয়ে আইছি বোরটা। আমি কই বোরটা নিয়ে আইছিস, ভালো কথা, তুই পরে শুয়ে রয়েছিস কে? কয় আম্মাই আমি পরবই। হ্যাঁ, যাই হোক ভালো কথা। এভাবে চলতেছে। কয়েকদিন পরে হালাই কয় কি, কয় আমি বাড়ি যাবো। মানে ও আবার এক কথা কইলে বুঝছেন, ওই যে জিদো ধরবো ওই কাম ওইটা করবোই, কইরাই ছাড়বো। পরে চিন্তা ভাবনা করলাম, অনেকদিন ধরে আইছে, কই তাহলে যা বাড়িতে ঘুরে আগে 2 দিন। এই হালায় বাড়ি যাওয়ার আগে ভাই করছে কি জানেন, বাথরুমে ঢুকে কাটছে। শালার এক হাত দিয়ে পুরা বাথরুম মায়ে ফেলাইছে বুঝছেন। এখন আমি মানে পরে আমি ঢুকছি বাথরুমে, ঢুকে তো দেখি এই অবস্থা। পরে আমি তো দেখে বুঝছি যে হালাই এই কাম করে গেছে। পরে কি করুম ভাই, পানি পুনি ডাইলে হেডি সবটি মানে প্যানপুনের ভিতরে দিছি। যাই হোক, মানে কয়দিন পরে, মানে 2-3 দিন পরে হালাই আইসা আবার ঘুরে আসার পরে জিগাইছি, কি ব্যাপার মিলন সাহেব, বোর সাথে কিরকম মহব্বত টব্বত কিরকম করে আইলা? মন টন খারাপ করে মানে বয়ে থাকে, কিছু কয় না। আমি চিন্তা করছি হয়তো বাড়ির থাইছে, এর লেগে মন টন খারাপ। পরে 2 দিন পরে শুনি কি হালাইলো বিয়া করার 2-3 দিন পরে আমাকে কামে আইছিল বুঝছেন। ও কামে আইছে সেদিন বিকাল বেলায় মনে করেন ওর বউ মানে ব্যাগ বুক চাই নিয়ে বাপের বাড়িতে গেছে গা, এবারই আর আসবো না, ওর ভাত আর খাইবো না। এখন এই বেচারা তো পড়ে গেছে মহা একটা বিপদে। পরে আবার একদিন এরকম মানে ফুইলা রয়েছে, খায়ার লিগে ডাক পারতেছি, কয় আমি ঘুমাইছি না। আমার ওদিনকে রাগ হয়ে গেছে গা। রাগ হয়ে যাওয়ার পরে ও দরজা আবার আটকাইছিল না বুঝছেন। পরে দরজা ধাক্কা দিয়ে ঢুকছি, ঢুকার পরে দিয়ে হালায় তো কম্বল মুড়ি দিয়ে হয়ে রয়েছে। এখন ঢুকার পরে যখন ওর কম্বল আমি টান্দা হরাইছি, সেলোয়ার কামিজ পরা, উন্না দিয়ে মাথায় ঘুমটা দিয়ে মানে হয়ে রয়েছে একজন। আমি তো দেখে মনে করেন পুরা থক হয়ে গেছি, কিরে এই ঘরের ভিতরে বিটি মানুষ আসলো কোনথায়। হ্যাঁ, পরে হইলো উন্না একটু টান দিছি, দিয়ে তো হালায় বুঝছেন না, মুখ বের করে আইসা দিছে। কই পাঞ্চ তুই এই যে সেলোয়ার কামিজ পরে হয়ে রয়েছিস কে? কয় কি কব, আমার বউ চলে গেছে, খালি ওর কথা আমার মনে পড়ে, সেই জন্য আমি ওর জামা কাপড় পরে শুয়ে রয়েছি, আমার খুব ভালো লাগে। ভাই বুঝছেন, জীবনে বহুত খেপা পাগলা মানুষজনের সাথে আমার পরিচয় হয়েছে। বহুত অভিজ্ঞতা আছে। আপনাকে কোনো ভাই বেড়াদার বন্ধু বান্ধব এরকম আছে নাকি বউ বা গার্লফ্রেন্ডের পায়জামা পিন্দা হয়ে থাকে ফিল নেওয়ার লিগে, তারা মেনশন দিয়ে যায় না? ভালো থাকেন।